আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করছে। এই জন্য আমরা অনেক খুশি, কারণ যারা গঠন করছে তারা একবারও নিঃস্বার্থ, তারা অনেক ভালো মানুষ। ইতিপূর্বে তারা আমাদের ডিজি বিডিআরও ছিল। আমরা এরকম লোক পায়া, তদন্ত কমিশন, স্বাধীন তদন্ত কমিশন লোক পায়া আমরা নিজেরা কি গর্বিত মনে করছি। আজকে তাদের হাত পা বাঁধা, একটা লোককে যদি নদীতে ফেলে হাত পা বেঁধে দেয়, হাত পা বেঁধে যদি সে ডুবাই দেয়, সে কি উঠতে পারবে? কিন্তু স্বাধীন তদন্ত কমিশনে যে তাদেরকে হাত পা বেঁধে আমাদের যে উম্মধারা যে এই উম্মধারা বাতিল করতে হবে এবং তাদেরকে স্বাধীনভাবে পূর্ণ তদন্ত করার অনুমতি দিতে হবে। যেখানে তাদের ইচ্ছা তারা সেখানে তারা কি করবে তদন্ত, কিন্তু তারা তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতেছেন। আমরা চাচ্ছি তাদেরকে স্বাধীনভাবে যে তদন্ত করার অনুমতি দেয়। এটা আমরা যতটুকু দেখতেছি তারা আজকে ডেট দিতেছে, কালকের কেন তারা পারতেছে না এই বিডিআর হত্যাকাণ্ড যে মূল প্রকাশটা করার জন্য কেন পারতেছে না ডেট? অবশ্যই তারা আমরা দেখতেছি তারা যে কোনো একটা লোকের বা যে কোনো মানুষের আক্রমণে তারা বা হাত পাও তাদের বাধা, এটা সকলেই জানি আমরা, এটা পরিকল্পনা হত্যাকাণ্ড হয়েছে। তাই আমরা তো চাচ্ছি যে এর মূল হত্যাকারীকে এই দেশের আওতায় আসা মানুষ জানুক, এটা সকলেই সারা বিশ্ব জানে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা চাই যে আমাদের এই নিরপরাধ যারা বিডিআর সদস্য এখনও জেলে বন্দী আছে তাদেরকে মুক্তি, আর আমাদেরকে চাকরিতে পূর্ণ ব্যবস্থা এবং স্বাধীন তদন্ত কমিশনকে পূর্ণ স্বাধীনতা দিয়ে তাদের যাতে তারা যাতে ওপেন মানুষের তদন্ত করতে পারে। আর আমাদের আরেকটা দাবি হইল, আমরা যারা নিরপরাধ আমাদেরকে জেল বিনা সাক্ষী দিয়ে আমাদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে ফাড়াইছে, আমরা জেল থেকে বেরিয়েছি, আমাদের যে চাকরিতে পূর্ণ বহাল এবং আমাদেরকে সুযোগ সুবিধা দেয়, এই জন্য আমাদের এই আন্দোলন। বিগত 10 মাসে কত লোকের হয়েছে, এই 10 মাসের ভিতরে অনেকেই দাবি দাবা নিয়ে এসেছে, তাই না? দাবি দাবা পূর্ণ হয়েছে, আমাদেরটা কেন হচ্ছে? যদি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড হয় তাহলে সেভাবে তদন্ত করা হোক। নিরপরাধ নির্দোষী যে বিডিআররা যারা আসছে তাদের চাকরিতে পূর্ণবহাল করা হোক। আমরা তো মাঠ ছেড়ে দেবো, আমরা তো মাঠে থাকতে আসিনি এখানে। আর আমরা কখনোই কোনো ধরনের বিশৃঙ্খলা করবো না দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে। আমরা কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করব না। আমাদের প্রত্যেকটি সদস্যই হচ্ছে ডিসিপ্লিন ফোর্স। আমরা চেষ্টা করছি যেভাবেই হোক আমরা এই দেশের মানুষকে ভালোবাসা নিয়ে, এই দেশের মানুষ আমাদেরকে ভালোবাসে। বিডিআরের পূর্ববর্তী বিজিবির যে পূর্ববর্তী নাম আছে বিডিআর, সেই নামটাকে তারা ভালোবাসে। অতএব আমরা চাই এই বিডিআর নামকরণ হয়ে আবার বর্ডারের বাঘ বর্ডারে ফিরে যাবে।